সারা গ্রাম যদি আমরা ঘুরে বেড়াই, আপনি যদি ঘুরে বেড়ান তাহলে কখনো আপনি অশিক্ষিত লোক পাবেন না, 100% শিক্ষিত। এসেছি বাংলাদেশের একটি ব্যতিক্রমী গ্রাম। যেমন গ্রাম আমরা ভেতরে ভেতরে স্বপ্ন দেখি, এটা তেমনই এক গ্রাম। আমাদের বাপ দাদাও বলে আসছে যে আসলে আমাদের গ্রামে কোনোদিন পুলিশ আসেনি, আমরা নিজেরাই আমাদের এটা মিট আপ করে থাকি। গেল 50 বছরে এই গ্রামে পুলিশ দেখেনি কেউ। এই বাজার কোনো সিকিউরিটি গার্ড নাই, নাইট গার্ড নাই, না চুরি হয় না, না কোনো চুরি ডাকাতে কোনো সমস্যাই নেই। দোকান খোলা রেখেই নিজেদের ব্যক্তিগত কাজে চলে যান এরা। এসএসসি পাস এখানে করতেই হবে, বাধ্যতামূলক। সামর্থ্য না থাকলেও গ্রামবাসী সহযোগিতা করেন পড়াশোনায়। এটা আমাদের বড় পাওয়ার যে আমরা আসলে কত শান্তিতে থাকি। গ্রামে ঢুকে তাদের আতিথেয়তা আর বিনয় দেখে আমরাও বুঝে ফেলেছি এক অন্যরকম গ্রাম। আমাদের একটা সংবিধান আছে, এটা 1940 সাল থেকে তৈরি। এই সংবিধান অনুযায়ী আমরা এই গ্রামের প্রত্যেকটা সংস্থার কাজকর্ম করে থাকি। শুধু সংবিধান নয়, তাদের বিচার ব্যবস্থাও আলাদা। রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র, এটা হুলহুলিয়া গ্রাম। আসলেই বাংলাদেশ রাষ্ট্রের ভেতর যেন আরেক রাষ্ট্র। এটা আমাদের গ্রাম শুরু এবং এই লেখা আছে আমাদের শতভাগ শিক্ষিত মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া। এটা আমাদের প্রবেশদ্বার। এই গ্রামে আমাদের শতভাগ শিক্ষিত গ্রাম। আর এখানে ধরেন যে আপনার সবাই সবার প্রতি খুব আন্তরিক। কোনো ছেলে পেলে চাকরি পাচ্ছে না, বেকার অবস্থা আছে, বেকারত্ব দূর করে দেওয়া হয়। রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র, এটা হুলহুলিয়া গ্রাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, এই গ্রামও সেভাবে পরিচালিত হয়। যেমন রাষ্ট্র আপনার যেমন রাষ্ট্রপতি থাকে, সেটা আমরা মনে করি গ্রামের যে চেয়ারম্যান সাহেব আছে সে রাষ্ট্রপতি, গ্রামের ভাইস চেয়ারম্যান সাহেব আছে, এবং পাড়া ভিত্তিক যে সদস্যগুলো আমরা কালেকশন করি তারা মনে হয় যে প্রতিটা পাড়ার জন্য একটা করে ওরা এমপি, এরকম আমরা মনে করি। আর এটা আমাদের যারা মানে অতিথি আসে বা বিকেলে যারা ঘুরে ফিরে বসতে বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসে বিশ্রামাগার। আর যে দেখছেন দোতলা ভবন, এখানে আমাদের বিচার সালিশ হয়ে থাকে। কারোর সাথে কোনো গন্ডগোল ফাসাদ নাই, ঝগড়া নাই, জুয়া নেই। আজ পর্যন্ত কোনো কোর্ট কাছারি আপনার বাইরে যায়নি। আমরা গ্রামেরই সমস্যা গ্রামেতেই সমাধান করি। আমাদের কোনো ইয়ে নেই, সবাই এক, সবাই হয়ে যায়। এটা আমার দোকান, আমি কিন্তু একাই চালাই। আমার দোকানে যাক পাই তাকে ওই ক্যাশে বসাই। আমাকে গ্রামে প্রায় 10 বছর ধরে এই বাজার কোনো সিকিউরিটি গার্ড নাই, নাইট গার্ড নাই, না চুরি হয় না, না কোনো চুরি ডাকাতে কোনো সমস্যাই নেই। মোটরসাইকেল এই রাস্তার মধ্যে ফালা দিয়ে মানে চলে যায় রাতের বেলা। এই যে না আমাদের কাছে দোকান দেয় না, শাটার খুলেই আছে, শাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের গ্রামে মানুষ ঝামেলা হলে কোনো কেস টেস করে না, গ্রামে মীমাংসা হয়। আমার ইনশাল্লাহ আমার এই গ্রামের সবার সাথে সবার একটা আন্তরিকতা আছে। আমরা কাছারি সব আছে আমাদের এখানে, পরিষদ আছে, পরিষদ সবকিছু হয়। পুলিশ আসে না, কোনো ডাকা হয় না, নিজে গ্রামীণ সমস্যা সমাধান করে। কতদিন ধরে মনে আমাদের জন্মের আগে বললে বলা চলে। হ্যাঁ, সবাই শিক্ষিত। 250-300 ইঞ্জিনিয়ার ডাক্তার এই গ্রামে আছে। একটা ঘরে 10টা পর্যন্ত ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার। হ্যাঁ, একটা ঘরে। আমাদের গ্রামে কোনো শিক্ষিত ছাড়া যে কোনো গরিব হোক আর ধনী হোক সবাই শিক্ষিত, কম বেশি মোটামুটি ধরেন ম্যাট্রিক পাস। আমাদের গ্রামের লোকেরা সবাই হোটেল চিনেন। আপনি জিজ্ঞেস করেন সবাইকে যে ভাই আপনারা হোটেল কি জিনিস, কি কি ব্যবহার করতে পারেন, ওরা বলতে পারবে না, যায় না হোটেলে। এই জন্য যে সবাই আমাদের ভাই ভাইস্তা যারা আছে সবাই বিভিন্ন শহরে চাকরিজীবী, বড় বড় চাকরি করে, যার জন্য আমরা বাসায় যাই উঠি। তাহলে চাচা নাকি আমাদের কোনো হোটেলে উঠে আমরা ঢাকা গেলে কখনো বা রংপুর গেলে, রাজশাহী গেলে সব আমাদের আত্মীয় স্বজন আছে, বেটা আছে, ভাতিজা আছে, কারো বড় ভাই আছে। আমাদের এর কৃষি কালচার থেকে আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চলে এবং এখানে বিল এলাকা, এখানে একটাই সম্বল হলো একটাই মাত্র ধান, এক চাষের। এখানে যদি মিস যায়, এরকম 7 বছর মিসও চলে গেছে, যাওয়ার পরে মানুষ ওনারা থাকছে, অকষ্টে জীবন যাপন করছে। তারপর তো এরা বেছে নিচ্ছে লেখাপড়া। এরা লেখাপড়া শুরু করে লেখাপড়াকে এরা মানে মূল চাবিকা হিসেবে নিয়ে নিচ্ছে। আমাদের এই গ্রামের বা এই অঞ্চলের লোকেরা প্রত্যেকটা পরিবারই আপনি মানে মাস্টার ডিগ্রি হোল্ডার থেকে শুরু করে আপনার এমবিবিএস, ডাক্তার, বিভিন্ন সেক্টরেই আমাদের লোক আছে। হ্যাঁ, আমাদের গ্রামের 100% শিক্ষিত। সারা গ্রাম যদি আমরা ঘুরে বেড়াই, আপনি যদি ঘুরে বেড়ান তাহলে কখনো আপনি অশিক্ষিত লোক পাবেন না। প্রত্যেকটা মানুষই সবাই অক্ষর জ্ঞান আছে, পড়তে পারে, লিখতে পারে, সবাই পারে। কেউ 9 পাস, কেউ 10 পাস বা এসএসসি পাস, সকল কিছু আমাদের আছে, যতদূর পর্যন্ত লাগে আছে। আমাদের গ্রামে অ্যাকচুয়ালি শতভাগ শিক্ষিত এবং আমাদের গ্রামে 100-র অধিক ডাক্তার এবং ইঞ্জিনিয়ার আছে, এবং আমাদের এখানে কোনো চুরি ডাকাতি নাই এবং মাদক সেবন, বাল্য বিবাহ কোনোটাই আমরা এগুলো প্রশ্রয় দিই না। আমাদের এখানে চুরি ডাকাতি নেই, বাজারেও আমাদের নাইট গার্ড নাই। এটা আমাদের বড় পাওয়ার যে আমরা আসলে কত শান্তিতে থাকি। আমাদের দায়িত্ব আমাদের এই গ্রামকে পরিচালনা করা, কিভাবে পরিচালনা করব, কিভাবে মানুষের সুবিধা হবে, কিভাবে কোন কাজ করলে উন্নয়ন হবে, কিভাবে আপনার বাল্য বিবাহ, মাদক সেবন এইগুলো থেকে এই বিভিন্ন দিকটা নিয়ে আমরা ধরেন এই কাজটা করে থাকি। আমাদের একটা সংবিধান আছে, এটা 1940 সাল থেকে তৈরি।
এই সংবিধান অনুযায়ী আমরা এই গ্রামের প্রত্যেকটা সংস্থার কাজকর্ম করে থাকি। এই অনুযায়ী আমরা গ্রামকে পরিচালনা করে থাকি। এখানে শতভাগ শিক্ষিত এখন আমরা করছি, এসএসসি পাস এখানে করতেই হবে বাধ্যতামূলক। যদি তার টাকার অভাব হয়, বই পুস্তকের অভাব হয়, কির অভাব হয়, এটা আমরা তাকে দিয়ে থাকি। প্লাস আপনার এখানে যদি কোনো রকম গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওপেন হার্ট সার্জারি বা এটা ওটা করতে পারছে না, তখন আমরা এই গ্রাম বসে আমাদের কিছু লোকজন আছে বাহিরে, আমাদের কৃতি সন্তান, তাদেরকে সহযোগিতা করে দেখা যাচ্ছে যে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করে ওঠি। আশপাশের মানুষ উদ্বুদ্ধ হয়ে ওরা বলে যে আসলে আপনাদের গ্রামটা খুব সুন্দর, যদি আপনাদের গ্রামে আমরা একটু বসবাস করতে পারতাম তাহলে আমাদের সার্থক হতো। আমাদের এখানে পুলিশ আসে না, বা আমি নিজেও দেখিনি। আমাদের বাপ দাদাও বলে আসছে যে আসলে আমাদের গ্রামে কোনোদিন পুলিশ আসেনি, আমরা নিজেরাই আমাদের এটা মিট আপ করে থাকি। আমাদের গ্রামে তো একটা বিচার বিভাগ আছে এবং প্রত্যেকটা আমাদের 12টি পাড়া আছে, 12টি পাড়ায়ও আবার একটা ছোট পরিসরে একটা বিচার বিভাগ আছে। তারা সেইখানে মিট আপ করে দেয়, আবার ওইখানে না পারলে আমরাও মিট আপ করে দিই, এবং গ্রামের মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা মেনে নিয়ে চলে। ছোট থেকেই সবাই লেখাপড়ার দিকে আমরা উদ্বুদ্ধ করি। ছোটদেরকে আমরা ছোট থেকেই আমরা এইভাবে গড়ে তুলি যে শিক্ষিত হতে হবে। কোনো দিকে আমরা না দিলে স্কুলটা আমরা সহজে করাই, এটা যে স্কুলে যেতেই হবে, তুমি যেটা চাও তোমার আশা পূরণ করা হবে, তুমি স্কুলে যেতে হবে।